শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করার পর যুবক ত্যাগী ভক্তরা এদিক ওদিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সমাজের নানা প্রতিকূলতার মধ্যে তাঁদের আদর্শের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হয়েছিল। সেই সময় শ্রী শ্রী মাই ছিলেন তাঁদের প্রেরণা। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তিনি সংঘের জন্য প্রার্থনা করেছেন। তাঁর একান্ত সহচরী যোগিন মা বলেছেন, যা কিছু দেখছ মঠ আশ্রমাদি সব ওঁরই, মায়ের কৃপায়। যেখানে যা দেখেছেন শিলটি, নোড়াটি, দেব বিগ্রহ। কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সে ইচ্ছা পূর্ণ হয়েছে। স্বামীজি ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে। তাঁর ভাব তাঁর দেহত্যাগের পরেও যুগ যুগ ধরে জগতে বেঁচে থাকবে এবং তার জন্য প্রয়োজন হবে একটি সন্ন্যাসী সংঘের, যে সংঘের সন্ন্যাসীরা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিয়েই ব্যস্ত থাকবে না, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্যও কাজ করবে। সেই জন্যই শ্রীমা শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর এত ব্যাকুলভাবে এর জন্য প্রার্থনা করেছিলেন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা